নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুনলে বুঝতে পারবেন এর মধ্যে কি আছে, কেন আমি এরকম একটা ভিডিও করছি। আচ্ছা, আমার পাশে আমার পেশেন্ট বসে আছেন। আপনি কোথায় থাকেন? আমি সেন্ট্রাল কলকাতায় থাকি। আপনার কি সমস্যা হয়েছিল? আমাদের 1.5 বছর ধরে কানের এই সমস্যা ছিল। কি ব্যথা হতো, ওখান থেকে রস বেরোতো, গন্ধ বেরোতো। কানে শোনাটা কানের শোনাটা অনেক কম হতো। আপনার ডান কান বা কান, ডান কানে তো নর্মালি শোনেন। হ্যাঁ, নরমালি শোনে। নর্মাল শুনতে ওইটা কম শুনতেন। হ্যাঁ। তো এই নিয়ে 1.5 বছর ধরে অনেক ওষুধ খেয়েছেন না? হ্যাঁ, অনেক অনেক ওষুধ ডাক্তারও খেয়েছি। দেখিয়েছেন। তো যখন ভালো হলো না তখন আপনি এই আরডিএসি সেন্টারে এলেন। আচ্ছা, এখানে যে আপনারা অপারেশন আমি করলাম, এই আমার নাম জানেন তো? হ্যাঁ, বিকি মন্ডল। ডক্টর বিকে মন্ডল। যাই হোক, আমি অপারেশন কতদিন আগে হয়েছে আপনার? আমাদের অপারেশন 3 মাস ধরে হয়েছে। 3 মাস আগে ওনার অপারেশন হয়েছে। এইবার আপনার যে আগে 3টে সমস্যার কথা বলেন, এখন কি জল বেরোচ্ছে? এখন জল বেরোচ্ছে না। জল বেরোচ্ছে না, একদম বেরোচ্ছে না তো? তারপরে কান থেকে কি কানের যে গন্ধ হতো সেইগুলো কি আর হয় না? এখন হয় না। কানে কি ব্যথা ট্যাথা করে? এখন ব্যথাই। আচ্ছা, তার থেকে মজার ব্যাপার দেখুন, ওনার কানটা থেকে যে শব্দ শুনতেন, আপনি ডান কানে তো নর্মাল শুনতেন। নরমাল শুনতাম, এখন ডান কান থেকে এখন বাঁ কানটা বেশি শোনা যায়। আচ্ছা, বাঁ কানে কত পার্সেন্ট বেশি শুনছেন বলে মনে হয়? 20-25% এর উপরেই বেশি শোনা যায়। বেশি শুনছেন মানে আপনার ডান কানটা নর্মাল হিয়ারিং, সেখানের থেকে দেখা যাচ্ছে বাঁ কানে উনি বেশি শুনছেন। দেখুন, এনার যে 1.5 বছর ধরে যে সমস্যাটা ছিল কান থেকে রসপুজ আসাটা, এইটা কিন্তু শুধু একটা ফুটো ছিল তা নয়, এটা স্কোমোজাল ভ্যারাইটি অফ সিওএম, মানে ডেঞ্জার ভ্যারাইটি। যে ভ্যারাইটিতে কানের ভেতরে যে হাড় আছে সেখানে ইনফেকশন হয়। এই ভ্যারাইটিতে কখনো কান থেকে প্রচুর পরিমাণে রস আসে না, আসে সামান্য রস, কিন্তু তাতে দুর্গন্ধ হয়। দ্বিতীয়, মাঝে মাঝে কানে ব্যথা হতে পারে, সেখান থেকে রস বেরোনোর সাথে সাথে রক্তও আসতে পারে। এই এই যে সমস্যাটা, এটাকে আমরা স্কোমাজাল ভ্যারাইটি অফ সিওএম বলি, যেটা ওষুধ দিয়ে পেশেন্টকে ঠিক করা যায় না, তাকে অবশ্যই অপারেশন করতে হয়। অপারেশনটা কি করতে হয়? যে অপারেশনের মাধ্যমে আমরা হাড়ের মধ্যে যে ইনফেকশন আছে তার ড্রিল করে পুরো ক্লিন করতে হয়, যেটা ওনার ক্ষেত্রেও করা হয়েছিল। তারপরে কানের মধ্যে 3টে হাড় থাকে, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। সেই 3টে হাড়ের মধ্যে কোনো হাড় না কোনো হাড় ক্ষয়ে যায়। এনার ক্ষেত্রেও 2টো হাড় পুরো ক্ষয়ে গেছিল, যার জন্য ও 2টো হাড় নেই, এখন জাস্ট একটা হাড় ছিল, সেটাকেই আমরা অসিকুলোপ্লাস্টি করে দিয়েছি। যে অসিকুলোপ্লাস্টির জন্য আজকে কিন্তু সে বাঁ কানে, যেখানে ওই ম্যাস্টয়েড সার্জারি হয়েছে সেই কানটায় উনি বেশি শুনছেন। ক্যানাল ওয়াল ডাউন ম্যাস্টয়েডেক্টমি উইথ অসিকুলোপ্লাস্টি করা হয়েছে, সেইখানে উনি যথেষ্ট বেশি শুনছেন, প্রায় 20-25%, যেটা ওনার ডান কানে নর্মাল হেয়ারিং তার থেকে 20-25% বেশি শুনছেন। এটা কি জাদু? কখনোই না। এটা কিন্তু একদম সায়েন্স মেনেই অপারেশনটা করা হয়েছে। যে অপারেশন করার আগে সবাই বলতো যে হ্যাঁ, পচা কানে কিন্তু নর্মাল হেয়ারিং দেওয়া সম্ভব নয়। দেখুন, আজকে আমার পাশে যে কলকাতা থাকেন, যিনি বলছেন যে আমার কানে অপারেশনের পর থেকে আরও 20-25%, 3 মাস হয়ে গেছে, সে কানের থেকে রসপুস পড়া তো তার দূরের কথা, কানে ব্যথা তো নেই, তার সঙ্গে সঙ্গে কানে শোনাটা 20-25% উনি বেশি শুনছেন, যে কানটা নর্মাল তার থেকেও। হ্যাঁ, এর মধ্যে অসিকুলোপ্লাস্টির মধ্যে কিছু কাজসাজি করা হয়েছে সায়েন্স মেনেই। সাউন্ডকে কি করে বাড়ানো যায়, আমি এই ভিডিও অনেক পেশেন্টকে নিয়ে করেছি। আগেও আপনারা দেখবেন অনেক পেশেন্টের করেছি। আজকে এই পেশেন্টের দেখলেন যে কানে শোনাটা 20-25% বেশি। এই বলেই আজকে ভিডিওটা শেষ করব। এই শোনা নিয়েই এই ভিডিওটা করার জন্য আমি আজকে এখানে আপনাদের বলতে চাইছি, পচা কানে কি করে ভালো শোনা সম্ভব। এটা কি আদৌ সম্ভব? ডেফিনেটলি সম্ভব, সেটা আমি একদম প্রমাণ করে দিলাম।